আমরা সারা জীবন এমন একজনের খোঁজ করি যে আমাদের সবচেয়ে ভালো চাইবে, বিপদে পাশে থাকবে। কিন্তু জানেন কি, এই পৃথিবীতে বাবা মার চেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আর কেউ হয় না। আজ আপনাদের এমন এক বাবার শেষ উপদেশ শোনাবো যা আপনার জীবনের পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্বে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রখ্যাত সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে তার সন্তানকে ডেকে একটি চিরন্তন সত্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার পুত্র, আমার মৃত্যুর পর তুমি এমন কোনো ধারণা মনে রেখো না যে আমার চেয়ে বেশি তোমার কল্যাণকামী বা শুভাকাঙ্ক্ষী আর কেউ আছে। এরপর তিনি সন্তানকে জীবনের 4টি সোনালী সূত্র দিয়ে যান, যা আজ আমাদের প্রত্যেকের জন্য ভীষণ দরকারি। নাম্বার 1, নামাজের গভীরতা। তিনি বললেন, যখনই নামাজ পড়তে দাঁড়াবে খুব ভালোভাবে অজু করে নেবে আর এমনভাবে নামাজ পড়বে যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। এরপর হয়তো তুমি আর নামাজ পড়ার সুযোগই পাবে না। এভাবে দেখুন, আমরা যদি এভাবে নামাজ পড়তাম, আমাদের নামাজে কতটা মনোযোগ আসতো। নাম্বার 2, লোভের ফাঁদ। তিনি বললেন, লোভ লালসা থেকে সবসময় দূরে থাকবে, কারণ লোভ মানুষকে ধনী করে না, বরং মানুষের ভেতর এক চিরস্থায়ী দরিদ্রতা ও অভাব তৈরি করে। নাম্বার 3, আসল ধনী কে? তিনি উপদেশ দিলেন, অল্পে তুষ্ট থাকতে শেখো, কারণ অল্পে তুষ্টি হলো প্রকৃত সচ্ছলতা। আর যা আছে তা নিয়ে যে সুখী থাকতে পারে, দুনিয়ার কোনো অভাব তাকে ছুঁইতে পারে না। নাম্বার 4, কথার লাগাম। সবশেষে তিনি বললেন, এমন কোনো কথা বলা বা কাজ করা থেকে বিরত থাকো যার জন্য পরে তোমাকে মানুষের কাছে জবাবদিহি করতে হয় কিংবা অনুশোচনা করতে হয়। পিতারের শেষ কথাটি ছিল, এই নিয়মগুলো মেনে চলার পর তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। কি অদ্ভুত সুন্দর ও বাস্তবসম্মত জীবন দর্শন, তাই না? আমরা যদি শুধু এই 4টি কথা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, তবে আমাদের মানসিক অশান্তি এবং দুশ্চিন্তার বড় একটা অংশ নিমেষেই গায়েব হয়ে যাবে। আজকের এই চমৎকার উপদেশটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও দেখার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।